হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2024-এর লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। এটা মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের কোশ্চেন। চলো দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের কোশ্চেন, মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীবী, এটি কার উক্তি? উত্তর হবে কোনটা? এক্ষেত্রে উত্তর হবে সিডনি ফক্স, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা দাগ দেব। দুয়ের কোশ্চেন, নেফ্রিডিয়া দেখা যায় যে প্রাণীতে, তা হলো কেঁচো, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। এরপর দেখো তিনের কোশ্চেন, কোষপর্দা হলো অর্ধভেদ্য বা প্রভেদ্য পর্দা, অর্থাৎ সেই উত্তরটা। চারের কোশ্চেন, ক্লোরোফিলযুক্ত প্যারেনকাইমাকে বলে কি হবে? উত্তর হবে ক্লোরেনকাইমা, অর্থাৎ বিয়ের উত্তরটা ঠিক হবে। পাঁচের কোশ্চেন, রক্তসঞ্চালন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে? উত্তর হবে ভিটামিন কে, তাহলে ডি এর উত্তরটা। অ্যাডেনিন হলো পিউরিন বেস, অর্থাৎ এর উত্তরটা। প্লাজমোডেমাটা দেখা যায় কোষ প্রাচীরে। এরপর দেখো দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের 11টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা 1 নম্বর করে। একের কোশ্চেন, একটি মৃদু অ্যাসিডের নাম লেখো। উত্তর হবে মৃদু অ্যাসিড কি হবে? তোমরা মৃদু অ্যাসিডের নাম কি হবে? অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারো, তাহলে তোমরা এখানে অ্যাসিটিক অ্যাসিড লিখতে পারো অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখতে পারো। আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখলাম, যেটা পাকস্থলীতে বর্তমান, তাহলে তোমরা যে কোনো একটা লিখবে। এছাড়া বোরিক অ্যাসিড আছে। এরপর দেখো পরের কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? উত্তর হবে রেটিনল, তাহলে ভিটামিন এ কে আমরা রেটিনল বলে জানি। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, মানবদের বৃহত্তম লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা, ঠিক ভুল নির্বাচন করতে বলেছে। আয়রনের স্বল্পমাত্রিক মৌল, এটা ঠিক আছে, অর্থাৎ এখানে সত্য। এরপর শূন্যস্থান পূরণ করতে বলেছে, পেশিকোষের আবরণীকে কি বলে? উত্তর হবে পেশিকোষের আবরণীকে সার্কোলেমা বলে, তাহলে এই জায়গাটা তোমরা সার্কোলেমা বলবে। এক্ষেত্রে খেয়াল রাখবে পেশিকোষের আবরণীর নাম সার্কোলেমা আর পেশিকোষের সাইটোপ্লাজমের নাম সার্কোপ্লাজম হবে। এরপর 6 কোশ্চেন, অরিন্থিন চক্রের মাধ্যমে কি উৎপন্ন হয়? উত্তর হবে ইউরিয়া উৎপন্ন হয়। প্রথম জোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি পূরণ করতে বলেছে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। ট্যাক্সন কি? শ্রেণীবিন্যাসবিদদের দ্বারা গঠিত ইউনিটকেই ট্র্যাকশন বলে। এরপর আইএক্স এর কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, কোলোব্লাস্ট দেখা যায় ড্যাশ পর্বের প্রাণীতে। উত্তর হবে টিনোফোরা। ICJN এর সম্পূর্ণ নাম লিখতে বলেছে ইন্টারন্যাশনাল কোডস অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এরপর ঠিক ভুল নির্বাচন করতে বলেছে, মানুষের বর্গ হলো হোমিনিড। দেখো এটা মিথ্যা হবে, কারণ মানুষের বর্গ নয়, মানুষের গোত্র হলো হোমিনিড আর বর্গ হচ্ছে প্রাইমেটস। এরপর দেখো উল্লেখিত 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লিখতে বলেছে। ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা, কর্ডাটা। দেখো ইউরোকর্ডাটা, ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটা সব কটাই হচ্ছে কর্ডাটা। এরপর দেখো 13 কোশ্চেন, প্রোটিস্টা রাজ্যের একটি জীবের নাম লিখতে বলেছে। উত্তর হবে ক্লামাইডোনাস, ভলভক্স ইত্যাদি। এরপর 3 দাগের দেখো নিচের প্রশ্নগুলি উত্তর করতে বলেছে। যে কোনো 6টা প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেনটা আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখে নাও। 1 নম্বর হচ্ছে এদের প্রধান মূল দেখা যায়, আর 2 নম্বর হচ্ছে বীজে 2টি বীজপত্র থাকে। এরপর দেখো অস্টিকথিস আর কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। দেখো কন্ড্রিকথিস এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়, আর অস্টিকথিসের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল অস্থিময়। কন্ড্রিকথিসের ক্ষেত্রে পটকা অনুপস্থিত থাকে, আর অস্টিকথিসের ক্ষেত্রে পটকা উপস্থিত। এর পরের কোশ্চেন দেখো, কৃষিক্ষেত্রে জীববিদ্যার 2টি প্রয়োগ লিখতে বলেছে। দেখে নাও। 1 নম্বর হচ্ছে উচ্চ ফলনশীল ধান বীজ যেমন IR8 রত্না আবিষ্কৃত হয়েছে। 2 নম্বর মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা ব্যবহৃত হয়। এর পরের কোশ্চেন দেখো, ভাজকলার 4টি গঠনগত বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে কোষপ্রাচীর খুব পাতলা, গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। এরপর দেখো 2 নম্বর, কোষগুলি গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়। প্রতিটি কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। কোষগুলি সর্বদা বিভাজনে সক্ষম হয়। এরপরে কোশ্চেন দেখো, কোষপ্রাচীর ও কোষপর্দার 2টি পার্থক্য লিখতে বলেছে। দেখো কোষপর্দা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে সর্বত্র বর্তমান, আর কোষপ্রাচীর প্রাণী কোষে অনুপস্থিত, প্রোক্যারিওটিক কোষ ও উদ্ভিদ কোষে বর্তমান। এরপর দেখো কোষপর্দা প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত, আর কোষপ্রাচীর হচ্ছে সেলুলোজ ও পেপটাইডোগ্লাইকন দ্বারা নির্মিত। কোষপর্দা সজীব পাতলা অর্ধভেদ্য স্থিতিস্থাপক পর্দা, আর কোষপ্রাচীর হচ্ছে জড় দৃঢ় পুরু মৃত ভেদ্য আবরণ। এরপর দেখো
কি দিয়েছে, জাইলেম কলার উপাদানগুলির নাম লিখতে বলেছে। দেখো ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু। তারপর দেখো একটি কঠিন যোগকলা ও একটি তরল যোগকলার নাম লিখতে হচ্ছে। কঠিন যোগকলা হচ্ছে অস্থি আর তরল যোগকলা হচ্ছে রক্ত। এরপর দেখো কোন কোন কোষীয় অঙ্গাণু প্রদত্ত কাজগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। দেখো প্রাণী কোষে বেমতন্তু গঠন করে সেন্ট্রোজোম, আর সালোক সংশ্লেষ সম্পাদন করে ক্লোরোপ্লাস্ট। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো, টাটা বাবাই।